আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আমলি আপনার আমলিক যে সংগঠনটা, এটা তো স্বৈরাচার একটা সংগঠন, নিঃসন্দেহে সন্দেহ নেই। আপনার শেখ মুজিব যখন ক্ষমতায় ছিল তখনও স্বৈরতন্ত্র জন্য চেষ্টা চালাইছিল, যদিও ব্যর্থ হয়েছে। মানুষ সচেতন ছিল। শেখ হাসিনা তো চালাইলই স্বৈরাচারী কায়দা, কিন্তু এরপরও এই দলের সবগুলো মানুষ কি খারাপ? এই দলের সবগুলো মানুষ আমি খারাপ বলতে পারি না। যদি আপনি ইমান এবং তাগুদের মধ্যে পার্থক্য সম্পর্কে বলেন, তাইলে আমি বলবো যে গণতান্ত্রিক সিস্টেমের সেকুলার রাজনীতি সবাই তাগুদ, এবং তাদেরকে বর্জন করা ফরজ ইমান আনার পূর্বে। কেননা বলা হয়েছে যে ফামাইয়া ফুরবি তাগুদ, তাগুদকে বর্জন করো। তাগুদকে, যে আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করে। এই গণতান্ত্রিক সেকুলার রাজনীতিবিদ এরা সবাই আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করে। সুতরাং এদেরকে বর্জন করা ফরজ। যদি এমনি ব্যক্তি হিসাবে বলেন, মানুষ হিসাবে, তাইলে আমি বলবো যে মানুষ হিসাবে একটা দল কখনোই পরিপূর্ণ খারাপ হয়ে যায় না। আপনি বিএনপির সব লোকদের খারাপ বলতে পারবেন না। আপনি জামাতের যতই অপবাদ, যতই ট্যাগ লাগান, এরপর আপনার মুখ থেকেও কখনো কখনো জামাতের ভালো কথা বেরোয়। আওয়ামী লীগের যারা ছিল, আমি বলতেই পারি, কিছু আওয়ামী লীগের কথা বলতে পারি। আমি এখানে আসার পর ছাত্র সংগঠন, ছাত্রদের যে আন্দোলন ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে তো আমি প্রায় যাইতাম। এখানকার আওয়ামী লীগের একটা লোক, আমি আঙ্কেল ডাকি, ভালো সম্পর্ক আমার সাথে। ভালো সম্পর্ক বলতে, আমি তো রাজনৈতিক কোনো দলের সদস্য না, তবে সে এটা জানতো যে আমি আওয়ামী লীগ বিদ্বেষী। কারণ কি, আমি ভুক্তভোগী। সে এটা জানতো আমি আওয়ামী লীগ বিদ্বেষী, আর আমি এই কারণেই আওয়ামী লীগ বিদ্বেষী কারণ আমি ভুক্তভোগী। সে ওই হিসেবে আমার খোঁজ খবর নিত প্রায়। আর সে আমার অনেক কয়েকবার দাওয়াত করছিল খাওয়ানোর জন্য, কিছু একটা খাওয়াই বসে ইফতারের দাওয়াত করছিল আমার, তার বাসায় একদিন দাওয়াত করছিল কোনো একটা অনুষ্ঠানে। যাই হোক, আমি কখন এগুলো গ্রহণ করি না, কারণ আমি রাজনৈতিক সংগঠনের সাথে যারা জড়িত তাদেরটা আমি খাই না। আমি তাদেরকে প্রয়োজনে খাওয়াই, কিন্তু তাদেরটা আমি খাই না। বিশেষ করে সেকুলার যারা, আমি খাওয়ার আগে কয়েকটা বিষয় খেয়াল করি। এক, সে যদি সুনির্দিষ্ট কোনো মাযহাবের অনুসরণ করে, আমি তারটা খাই না। সে যদি সুনির্দিষ্ট কোনো ফিরের মুরিদ হয়, আমি তারটা খাই না। সে যদি সুনির্দিষ্ট তাবলিগের সদস্য হয়, তাও আমি খাই না। সে যদি কোনো সেকুলার রাজনৈতিক দলের সদস্য হয়, তারও আমি খাই না। এরপরে ইচ্ছাকৃতভাবে যে সলাৎ ছেড়ে দেয়, তারটা আমি খাই না। যে স্ত্রী ঠিকঠাক রাখতে পারে না, বেহায়াপনা করে যার স্ত্রী, আমি তারটাও খাই না। আমি এইসব বাইসা বুইসা খাই। তো সে আমার অনেক দাওয়াত দিচ্ছে, আমি খাই। কিন্তু সে নিজে আমাকে, আমি এখানে অনেক কয়েকটা ছেলেপেলে নিয়ে যাইতাম। স্থানীয় কিছু ছেলেপেলে আছে, অস্থায়ী ভাড়াটিও কিছু আছে, এদেরকে নিয়ে আমি যাইতাম আন্দোলনে। তো এরা, ওই ভদ্রলোক, ওই আঙ্কেল আমাকে একদিন 500 টাকা দিছে, আরেকদিন 1000 টাকা দিছে। উনি আওয়ামী লীগ করে, এই এলাকায় তার পদও আছে, এবং প্রভাবশালী মানুষ। তার ভাইও আওয়ামী লীগ করে, এবং তাদের কোনো সমস্যা হইলে আওয়ামী লীগের বড় বড় লিডাররা তাদেরকে দেখতে আসে। ওই ভদ্রলোক একদিন আমার 500 টাকা দিছে, আরেকদিন আমার 1000 টাকা দিছে। সে আওয়ামী লীগ করে, যে যা আন্দোলন। তা আমি জিজ্ঞাসা করছিলাম একদিন, আমি আপনি তো আওয়ামী লীগ করেন, আপনি এনে পাঠান কেন? তো বলছে যে আমি আওয়ামী লীগ করি, তাই বলে কি আমি মানুষ না? আমার ভিতরে কি মানুষত্ব নাই? তার মানে আওয়ামী লীগের মধ্যে কিছু লোকের মন মানসিকতা ভালো ছিল পদ থাকার পরও। সে হয়তো ওই যে বড় আওয়ামী লীগ যারা, ফেস আওয়ামী লীগের মূল সদস্য যারা, তাদের চাপে হয়তো সে আওয়ামী লীগ করতে বাধ্য হয়েছে, করা লাগছে। আচ্ছা, আরেকটা লোকের কথা বলি আমি। আরেকটা লোক আমারে গাজীপুর, যখন আমি কেন্দ্রীয় কারাগার থেকে বের হইলাম, ওখানে যখন হাজিরা দিতে গেলাম, আমার একটা সময় খুব ক্রাইসিসে পড়ছিলাম, একেবারেই খুব খারাপ অবস্থা। সে আমারে 2টা হাজিরার টাকা দিছিল। তা আমি একদিন তারা জিজ্ঞাসা করেছিলাম, আপনারা আমলি করেন, তো আপনি আমার হাজিরার টাকা দেন কেন? আপনার মন্ত্রী তো আমার মামলা দিছে, মুক্তিযোদ্ধা আকম মোজাম্মেল হক সাহেব। তো মোজাম্মেল হক সাহেব হইলো আমার মামলার বাদী, আর আপনি আমার মামলার হাজিরার টাকা দিবেন মানে? কয় আমি শখের আওয়ামী লীগ করি না। তার মানে উনি বিপদে ফিরে আওয়ামী লীগ করে। প্রায় লালবাগ থানায় 2019 সালে একটা মামলা করছিল মামুনুল হক। ওই ইয়েতে নারায়ণগঞ্জে যেই নাটকটা সাজাইছে, এইরকম আরেকটা নাটক সাজাইতে চাইছিল লালবাগ। আমরা সচেষ্ট ছিলাম। ওখানে প্রায় 350 ছাত্র মামলা খাইছে এই মামুনুল হকরে সেভ করতে যেয়ে। আসলে বড়দের দুর্নাম কোয়া খারাপ। মামুনুল হক কোনোদিন আমাদের খোঁজ খবরও নেয় না, একটা হাজিরার টাকাও দেয় না, জিজ্ঞাসাও করে না। আমার অবস্থা মামুনুল হক জানে, খুব খারাপ অবস্থা। এরপর সে আমার একদিন ফোন দিয়া, তার কাছে আমার ফোন নাম্বার ছিল, সে আমার একদিন ফোন দিয়েও জিজ্ঞাসা করে নাই যে তোর তো অবস্থা খারাপ, তুই হাজিরা কেমনে দিস, এটাও জিজ্ঞাসা করে। যাই হোক, ওইটা বড় কথা না। বড় কথা হইলো, ওই যে মামলাটা খাইছি, 350 মামলা খাইছি, ওখানে আমার হাজিরা দেওয়া লাগছে কয়েকটা, 4টা হাজিরার টাকা। আমার 4টা হাজিরার টাকা আমলিগের লোকে দিছে।
সে জানতো আমি আমলিক বিদ্বেষী, আমি আমলিগরে দেখতে পারি না, তারপরেও আমার 4টা হাজিরার টাকা আমলিগে দিছে। আমি তার একদিন জিজ্ঞাসা করছিলাম, ভাই আপনার তো সৈরা স্যার, আপনার টাকা তো আমি নিব না, আপনি হাজিরার টাকা দিচ্ছেন কেন? কয় তুই যদি আমার টাকা না নেস তাহলে তুই লাগলে আমার নামের উপরে আল্লাহর হস্তে দিয়ে দে, আমার পক্ষ থেকে তুই আল্লাহর হস্তে দিয়ে দে, কিন্তু আমি তোর কাছ থেকে এই টাকা নিব। তো পরবর্তীতে ওই যে গাজীপুরে যে কোর্টে হাজিরা টাকা দিছে তারও টাকা দিতে পারি না, তার টাকাও তার নামের, তার পক্ষ থেকে আল্লাহর হস্তে দিয়ে দিছি, ওই লোকেরটা আল্লাহর হস্তে দিয়ে দিছি। এখানে যে এক লোকে 500 টাকা দিছে, এক লোকে 1000 টাকা দিছে, এই টাকাটা আমি মসজিদের দান বাক্সে দিয়ে দিছি। আমি নেই না, আমি আওয়ামী লীগের কখনো কোনো সমর্থন নেই না, আমি টোটালি তাদেরকে হারাম মনে করি, তাদের ইনকাম তারা সহ সবাই হারাম। তো এই জন্যে, তবে তারা তো মানসিকতার ভালো একটা দিক দেখাইছে, তাই বলে কি দলটা ভালো হয়ে যাব? না, ওরা যতই ভালো কিছু দেখাক ওরা ওইটাই।